সো গাইস দেখতে পাচ্ছ আমাদের সামনে RS200 একটা গাড়ি। তো এই গাড়িটা স্টার্টিং এ খুব ইস্যু করছে, স্টার্ট নিতে চাইছে না। তো লাইভ প্রুফ দেখাচ্ছি গাড়িটা স্টার্ট নিচ্ছে না কেন আর কি জিনিস চেঞ্জ করলে গাড়িটা স্টার্ট নেবে, সেটা আজকের ভিডিওতে থাকছে। তো প্রথমে তোমরা প্রবলেমটা দেখে নাও। চাবিটা অন করলাম, মোটর কিন্তু চলছে ট্যাঙ্কিতে, ঠিক আছে? এই যে একবার নিচ্ছে, তারপর আবার বন্ধ হয়ে যাচ্ছে, একবার নিচ্ছে আবার বন্ধ হয়ে যাচ্ছে। আমরা যদি চাবিটা দুবার তিনবার অফ অন করি, তারপরে কিন্তু গাড়ি কোনো মতেই স্টার্ট নিতে যাচ্ছে না। আর এখানে কিন্তু চেক ইঞ্জিন লাইটের সিম্বলটা চলে এসছে, দেখতে পাচ্ছ। তো গাড়িটা এখন স্টার্ট করব। আমাদের প্রথম যেটা ডাউট সেটা হলো ফিউল পাম্পের প্রেশার কতটুকু আছে সেটা চেক করব। তো আমরা এখন ফিউল পাম্প প্রেশার চেক করার যে মিটারটা আছে সেটা সেট করে দিয়েছি। সেট করে তারপরে চাবি অন করে দেখাচ্ছি তোমাদেরকে লাইভ প্রুফ প্রেশারটা কত আসছে, ঠিক আছে? তো এখানে ট্যাঙ্কিটা সেটিং আছে, ট্যাঙ্কিটা ধরো, চাবিটা অন অফ করো। এই যে মিটারটা দেখো তোমরা, জাস্ট কত উঠছে, 10 থেকে 15। নতুন মোটরে কত প্রেশার আসে, ঠিক আছে? মোটরটা আমরা চেঞ্জ করে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি যে নতুন মোটরে প্রেশার কত আসে। দেখতে পাচ্ছ আমরা নতুন পুরো কমপ্লিট সেট মোটরটা নিয়ে চলে এসেছি। তো এখন আমরা লাগাবো আর তোমাদেরকে প্রেশারটা দেখাবো আর গাড়ি স্টার্ট হচ্ছে কিনা সেটাও দেখাবো। আমরা এখন খুলছি, ঠিক আছে? তো মোটর খোলার জন্য তোমাদেরকে এরকম একটা প্লেয়ার থাকলে কিন্তু সবথেকে বেটার হয়, যেটা হাতে চাপাচাপি করতে হবে না, মানে ইজিলি বেরিয়ে যাবে। এর ফিউল মিটারের যে গেজটা আছে এটা কিন্তু পুড়ে গিয়েছে, তার জন্য আমরা পুরো সেটটা চেঞ্জ করছি। অনেকে বলবে যে মোটরটা চেঞ্জ করলে হয়ে যেত, তবে মোটর চেঞ্জ করলে এই মিটারের এটা কিন্তু আলাদাভাবে পাওয়া যায় না, এটা কিন্তু বডির সাথেই আসে। তাই আমরা বাধ্য হয়ে আর কি এই পুরো সেটটা চেঞ্জ করতে হচ্ছে আমাদেরকে। আবার অফ করে অন কর, আবার অফ করে অন কর। প্রেশার আসছে 40 আপে, প্রেশার না থাকলে কিন্তু স্টার্ট নিতে ঝামেলা করবে গাড়ি। তো এই দেখতে পাচ্ছ একদম লাইভ প্রুফ, এখানে 40 আছে। সো মোটর লাগানো আমাদের কমপ্লিট, এখন গাড়িটা স্টার্ট করব। তো তোমরা দেখো লাইভ প্রুফ একদম মোটর লাগানো কিন্তু ওকে, জাস্ট অন সেলফে গাড়ি এখন স্টার্ট, ঠিক আছে? আর এই যে চেক ইঞ্জিন লাইটটা আছে, এটাকে ওবিডি স্ক্যানার দিয়ে ক্লিয়ার করলে কিন্তু এটা ক্লিয়ার হয়ে যাবে। তো ফাইনালি দেখতে পাচ্ছ গাড়ি স্টার্ট হয়ে গেছে, এখন গাড়ি ওকে, গাড়ির আর কোনো প্রবলেম নেই। আর প্রত্যেকটা সেলফে কিন্তু এখন গাড়ি স্টার্ট নেবে, মানে প্রত্যেকটা ঠোকাই। এই দেখো অফ করলে